على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى جل جلاله أما نواله في الكلام المجيد وفي فرقانه الحميد الشريف في الشان آقائے مولا محبوب خدا احمد مجتبی محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم আমার সাথে সাথে পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াওমা লা ইউখজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু ইলা আয়াতিল আখির قال النبي صلى الله تعالى عليه وسلم يا جابر إن الله خلق قبل الأشياء نورا نبيك من نوري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آله দয়ার নবীর আগমনে খুশির ঢেউ কুল জাহানে দয়ার নবীর আগমনে খুশির ঢেউ কুল জাহানে সবাই মিলে দরুদ পড়েন সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা যিনি হলেন আল্লাহর নূর যার হয় না তুলনা দারয়া সালাম জানাই নবী আগে ভুইল না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله
পাবনি কয় বলি কোলে নিবেননি হাসরে কাউসার দিবেননি উম্মত বলে ডাকবেননি ইয়া নবী সালাম আপনারা সামনে আসুন ইয়া রাসূল সালাম পিছনের বাবারা সামনে আসুন ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله سيدي يا حبيب الله يا نور الله يا أنيس الغاربين يا راحة العاشقين আমরা দাঁড়াইলাম আপনার তাজিমে ভয় কিরে আশিক নিদানে থাকিবেন নবী সামনে দেখিব হৃদয় ভরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা তুল্লাব বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तो है ऐने नूर तेरा सोगराना नूर का बलगलुला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन और रब्बुल आलामीन आज साफुईर नगर पाड़ा कालू भुइया बाड़ीर कबरबासीदेर स्मरणे आजकेर এই মাহফিল আল্লাহ গো জানি না কার জন্য জীবনের শেষে মাহফিল হয়ে যায় ও মনি জানি না আজকের মাহফিল কার জানে রে জীবনের আখিরি হইয়া যায় রে আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো ঈমানের সাথে থাকার তৌফিক দিও ও রাব্বুল আলামিন আজকের মাহফিলের হাদিয়া প্রথম হইতে আখের পর্যন্ত যা কিছু তিলাওয়াত করা হয়েছে এবং হইবে সহিহ আলফাজের হাদিয়া দয়াল নবীজির পার হাউজে শাহে মদিনা দয়াল নবীজির নুরানি কদম মুবারকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ নবী পাকের যত আশিকান মুহিব্বান মুশরিক সিলিকার মাগরিব শিমাল চিলিকার জন্য বাবা আদম আলাইহিস সালাম সিলিকার কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল যত শহীদান সিদ্দিকান যত ওলি আব্দুল গাউস কুতুব ফির ফকির ইমানদার মুমিন মুত্তাকি মুসলমান হাজী গাজী প্রতিটি ইমানদারের কয়বরে কয়বরে হাদিয়া মেহেরবানি করিয়া কবুল করে নেন আল্লাহ মনে মা হারে তিল যারা রে কার জানে মা নাই কার জানে বাবা নাই রে
যে মা মা দুঃখিনী, সন্তানের দুঃখে দুঃখী রে, সন্তানের সুখে সুখী রে। মা কুরবানির দিনের গোশত নিজে আগে না খেয়ে জাদুমনির মুখে তুলে দিয়েছি রে। এই কনকনে শীতের দিনে সন্তানের প্রস্রাবে মায় ঘুমায়, আর জাদুমনিরে আরামের বিছানা দেয়। এমন দুঃখিনী মায়ের কবরে জাহান্নামের আগুন দিও না। আল্লাহ তোমার মতন দয়াবানার নাই রে, আমরা তোমার দয়া গো ভিক্ষা চাই, আমরা তোমার দয়া গো ভিক্ষা চাই। ও বনি ধন্য মায়ের ধন্য ছেলেরা আজকের এই মাহফিল সাজিয়েছে। এই ভুইয়া বাড়ির ছেলেরা কে যুবক রে মারে তিম, কোন যুবক বাবা হারা রে। আজকের মাহফিলকে জারিয়া করিয়া তাদের কবরগুলা জান্নাতের বাগান মেহেরবানি করে দেন। ও মনিব মনিব, আমরার মতো পাপী বান্দা তোমার জমিনের উপরে আর তো কেহ নাই আল্লাহ। তোমার মতো রহিম, তোমার মতো রহমান আর কেহ নাই রে আল্লাহ। আল্লাহ যত দোষী আমরা নিজের লাগিয়া, বলেন আল্লাহ। আল্লাহ যত দোষী আমরা নিজের লাগিয়া, তোমার কি লাগে না রে মায়া, তোমার কি লাগে না রে মায়া। আমরার দুঃখ দেখি যত দোষী নিজের লাগিয়া, দয়াল আল্লাহ গো যত দোষী আমরা নিজের লাগিয়া। বলেছিলাম বলিব না তুরে, এই দুনিয়ার মায়ায় পড়ি বললাম গো শায়েরি। তাই তো আমি অপরাধী, তাই তো আমি অপরাধী, ক্ষমা চাহি ক্ষমা করোনা। যত দোষী আমরা নিজের লাগিয়া, আল্লাহ জানি না কোন দিন আজরাইল সামনে দাঁড়ায়া যায় রে। যেই দিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াবে, দুনিয়ার সব হারাও যদি হয়ে যায়, আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নেই। তোমার নবী হারা কবরে দিও না আল্লাহ, নবী হারা মরণ দিও না। যেই দিন মরে যাব নবী পাকের চেহারার সামনে দেখায়া দেখায়া এই জবানে আর হুকুমে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সদর মুআজ্জাজ মুহতারাম দিগার, আজ এই সাপুয়ের নগর পাড়া কালো ভূঁইয়া সাহেবের বাড়ি
কবরবাসীদের স্মরণে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা হাফিজুর রহমান মোল্লা সাহেব, শিক্ষক সাপুর আলিয়া মাদ্রাসা, আজকের মাহফিলের সহসভাপতি যিনি সমাজ সেবক যিনি জনাব হানিফ ভুইয়া সাপুর নগরপাড়া, আজকের মাহফিলের ওয়াইজিন ইকরাম আশিক রসুল হজরতুল্লাহ হজরত মাওলানা জামাল উদ্দিন খান আবিদি আল কাদিরি সাহেব সাপুর, আরও ওয়াইজিন রয়েছেন হজরত মাওলানা মোহাম্মদ সুজন শাহ এবং হজরত মাওলানা নাসির উদ্দিন জালালি সাহেব সহ উলামা আহলে সুন্নাহ আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাজরিনে মজলিস, মুরব্বিয়ান ইসলাম, বিভিন্ন জায়গা থেকে আগত উলামা আহলে সুন্নাহ। আমি সর্বপ্রথম সালাম দিয়েছি বাদ কালাম, তবু আমি আবারও সালাম দিচ্ছি, সব আওয়াজ দিয়ে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আপনাদের সাফুর গ্রামে আমি প্রথম, কিন্তু আপনাদের এলাকায় আমি সিনের গ্রামে কয়েকবার এসেছি এবং আপনাদের এই যে মাওলানা জালালি সাহেব আছেন না, নাসির উদ্দিন জালালি সাহেব, উনিও ছিল ওই মাহফিলে, আমার সাথে পরিচয় আছে ওনার। এবং আপনাদের যে মাওলানা জামাল উদ্দিন খান সাহেব আছে, উনিও বেশ পরিচিত, উনি সহ সিলেটের জমিনে প্রোগ্রামে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তারপরেও বিভিন্ন জায়গায় প্রোগ্রামে হয়তো দেখা হয়। এবং আপনাদের গ্রামের এখন আবার উদীয়মান তেজস্বী বক্তা মাওলানা গিয়াস উদ্দিন আত-তাহিরি, আপনাদের গ্রামের তো না, এই সাফুর গ্রামের, তাও অনেক জায়গায় মানে উনিও দেখি যে মানে প্রায় জায়গায় প্রোগ্রামে দেখা হয়। তো আজ আসলে সাফুর গ্রামে আমি কখনো আসি নাই, এই জন্য আপনাদের গ্রামে আসার আমারও একটা ইচ্ছা মনে ছিল। তা আল্লাহ পাক তাই আপনাদের সামনে আজকে যে হাজির করে দিয়েছেন, আপনারা আমার সামনে, শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে, বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আশিকান জাকেরান, আমি আপনাদের সামনে বেশি সময় নেব না, অল্প সময়ের মাঝে দুই চারটি কথা আলোচনা রেখে শেষ করতে চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। আমরা হয়তো যারা আজকের মাহফিলে আছি বা পাশেও যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে মাহফিলের প্যান্ডেলে আসেন। আমি তো আপনাদের এলাকায় আসি নাই, আজ প্রথম। তো আমার মনে হয় আপনারা আসলে আমি একটু আনন্দ পাবো, যদিও কথাগুলো অত সুন্দর না লাগে, তবু উপকার হবে। তবু কি হবে? উপকার হবে। করল্লাটা তিতা, ঠিক না? করল্লা ভাজি, উস্তা ভাজি একটু তিতা না, কিন্তু তিতা হইলেও এটা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো, ঠিক না? স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি কিন্তু এই একটু মাঝে মাঝে দুই একটা তিতা কথা আসবে, তো এটা মুসলমানদের দেহের জন্য উপকার হবে, কোন আমিন? দেহের জন্য একটু উপকার হবে। কারণ আমি এইভাবে ওই যে একটা কিনা কয় পীর দরবারের খেদমতে আছি, তো কুমিল্লা বক্সিয়া দরবারের খেদমতে আছি, এই জন্য আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার বাড়িতে কয়েকটা বাস গাড়ি যায় বাৎসরিক কুরুজ শরীফে। তাই আমি মাঝে মাঝে দুই একটা তিতা কথাও হয়, আপনারা একটু দুই একটা তিতা কথাই শোনার জন্য আপনাদেরকে আহ্বান করছি। মিষ্টি কথা তো সবসময় শোনেন, অনেক টাকা পয়সা দিয়ে অনেক মাওলানা সাহেবরা আনেন আপনাদের এলাকায়, ওনারাও সুন্দর সুন্দর আলোচনা রেখে যায়। কিছুদিন আগে মনে হয় আমারই পরিচিত মাওলানা সোহরাব হোসেন জালালিও আসছে, 23 তারিখে মনে হয়, কারণ 24 তারিখে কুমিল্লাতে ওয়াহিদিয়া সাবরিয়া দরবারে প্রোগ্রামে মনির ইসলাম মুরাদ চৌধুরী সহ আমরা আবার একত্রে কথা হলো। আগের দিন কে কোথায় প্রোগ্রাম ছিল। আশেকান জাকেরান, আজ মাহফিলটা হলো কবরবাসীদের স্মরণে, ঠিক না? কার স্মরণে? কবরবাসী। আমরা কি কবরে যাব না থাকবো? সবাই কি যাবেন? সবাই যাবেন? কে যাবেন না একটু হাত উঠান তো দেখি, তাহলে বোঝা গেল আমরা সবাই যাব, তাই না? আচ্ছা, আমি প্রথম আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, পরে আমি এটার জবাব দিতে চেষ্টা করব। হ্যাঁ, প্রথম প্রশ্নটা রাখি, আমরা এই যে কবরবাসীদের স্মরণে বলা হচ্ছে, ঠিক না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা কিন্তু যেখানে নাকি মানুষকে মাটি দেওয়া হয়, এটাকে কি বলি?
জোরে বলুন, আর একটু জোরে। কবরস্থান বলেন, ঠিক না? মানে কবর যেখানে রাখা হয় এটারে, মানে আমি এটাই জায়গায় রাখলাম, এটার স্থান, তাই না? এখন কবর কোনটা? আপনার একটা জায়গাকে সিদ্ধান্ত করে নিলেন, এখানে লাশ মাটি দেন, তাই বলেন কবরস্থান, তাই না? এখন কবর কাকে বলে, কবর কি, কবর কাকে বলে এবং কবর কি? আল্লাহ পাক যেন তৌফিক দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কবর কি শুধু মাটির নিচেই, না দুনিয়ার জমিনেও কবর আছে? এখন কি মাটির নিচেই কবর, না দুনিয়ার জমিনেও কবর আছে? এই দুইটা ধারা আমি আমার শেষ প্রান্তে চেষ্টা করব এই দুইটা জিনিসকে। এবং আমাদের কিনা মৌতের পূর্বে, আরে মারা যাওয়ার পরে যখন নাকি গোসল দেয় বড়ি পাতা দিয়ে পানির মাঝে, তারপরে আমাদেরকে গোসল দেয়। আর কোনো পাতা নাই, বড়ি পাতা কে রে দেয়? আচ্ছা ঠিক আছে। কত গাছের ডালা আছে, খেজুর ডালা কেন দেয়? কত গাছের ডালাই তো আছে, তাই না? খেজুর ডালা কেন দেয়? আচ্ছা, আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার এবং বলার শোনার তৌফিক দান করে, বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার সাথে কয়েকবার জিকির, আল্লাহ 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 আল্লাহ। একটু আগে বসেন। আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়ার মাঝে কিসের কর আশা রে মন, কিসের কর আশা? আল্লাহ আল্লাহ। রজনী প্রভাত কালে, রজনী প্রভাত কালে পঙ্খী ছাড়ে বাংলা সায়ারে। আল্লাহ আল্লাহ। ও পাগল দিলে মুখে লো মৌলার নাম, আল্লাহ 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 আল্লাহ। এই লাখর দরিয়ার মাঝে, এই লাখর দরিয়ার মাঝে কিসের ধ্বনি শুনিয়ে? আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে নাম, দমে দমে জপরে নাম, আল্লাহ কাদের গনি। ও পাগল দিলে দিলে লোহরে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওহো পাগল মনরে দিলে দিলে লোহরে আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়ার মাঝে আল্লাহ, এই দুনিয়ার মাঝে কিসের কর খেলা? আল্লাহ আল্লাহ। পিছনে তাকাইয়ার দেখো, পিছনে তাকাইয়ার দেখো, ডুইবা যায় প্রাণ বেলা রে। পাগল দিলে মুখে লোহন রে আল্লাহর নাম, আল্লাহ 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 আল্লাহ।
ওহো পাগল মোহন রে দিলে রে দিলে লোন রে আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে ও যুবক, ও প্রেমিকের দলেরা, আজকের মাহফিল যে যুবকরা কবরবাসীদের স্মরণে সাজিয়েছো, ধন্য মার ধন্য ছেলে রে, ধন্য বাবার ধন্য ছেলে রে। তোমরা এমন ছেলে হয়েছ যে ছেলে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুই চোখের পানি এক কাতরা যদি ছেড়ে দাও, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, তোমার চোখের পানি তোমার মা এবং বাবার কবরের সামনে দাঁড়াইয়া হাত দুইটা বিছাইয়া দিলা আমার মাওলার দরবারে। আর যখন চোখের পানি ছেড়ে দিলা, চোখের পানি গড়াইয়া জমিনে পড়ার আগে রে তোমার মার কবর জান্নাতের বাগান হইয়া যা। প্রেমিক ও আশিকের দলেরা, আমি এমন একটা মায়ের আলোচনা করব যেই মা গাউসে সমদানির মা, যিনি নাকি পীরানে পীর দাস্তেগীরের মা। তিনার ব্যাপারে একটা আলোচনা করব, একটু পরে আমি সেদিকে আসতেছি। বাবা ভাইয়েরা রে, ও প্রেমিক, আমি যেখানে যাইব রে, দুনিয়ার কেউ আমার আপন থাকবে না। তিনজন বন্ধু দুনিয়ায় রয়েছে। এক বন্ধুর নাম হলো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, ধনরত্ন, তারা হলো আরেক বন্ধু। আত্মীয় স্বজন যেমন এই ভাইজান, এই ভাইজান আমার এখন আত্মীয় হয়ে গেল, আপনারও আমার আত্মীয় হয়ে গেলেন, আপনারা যেন আমার বন্ধু হয়ে গেলেন। এই মুহূর্তে যখন আজরাইল চলে আসলো, আমার ভাইজানরা পাশে বসে বসে আমার যদি উপকার করতে চায় রে, কি দিয়া করবে? আপনারা যদি উপকার করতে চান, কি দিয়া করবেন? ঘর থেকে ফল টল নিয়ে আসবেন, লাঠি সুটা নিয়ে আসবেন উপকার করার জন্য। আজরাইলের বিরুদ্ধে লাঠি লিয়ে দাঁড়াইতে পারবেন না, লাঠি নিয়ে আসবেন না, তাহলে আমার কি দিয়ে উপকার করবেন? আজরাইলের লাঠি যদি দুই সাইডটা দেখান, থামবে? থামবে? আরে জোরে বলুন, থামবে? তাহলে লাঠি দেখাইলে থামবে না, তাহলে কি দিয়ে উপকার করবেন? আপনাদের পাশাপাশি মাদ্রাসা। আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ, যে কুল কায়নাতের রহমত, জিনার আগমনে তরুতাজা এই জাহান। সুবহানাল্লাহ বলেন। অভাবীদের অভাব দূর হইয়া যায় কার আগমনে? নবীজির আগমনে। জোরে কোন কার আগমনে? অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা, বলেন অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা। দয়ার নবীর পরশ পাইয়া, নূরের নবীর পরশ পাইয়া জগৎ উজালা রে, অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা, অভাবীদের দূর হয়ে গো অভাবের। মরা গাছে ধরিল রে ফল, তরুতা
তাজা হইয়া রে উঠল জমিনের ফসল। সুবহানাল্লাহ বলেন। শেফা শরীফ কামেল ক্লাসে পড়ায়, মরা গাছে ধরিল রে ফল, তরু তাজা হইয়া রে উঠল জমিনের ফসল। গাছে গাছে ফুল ফুটেছে, গাছে গাছে ফুল ফুটেছে, গাতিতে মালারে অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা। হায় রে অভাবীদের দূর হয়ে গো। আদা মরা গাদা জিন্দা গো হইয়া, এক দৌড়ে তায়েফেতে জান চলিয়া। শুকনা স্তনে দুধের জোয়ার, শুকনা স্তনে দুধের জোয়ার, আজও বখে লাহারি অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা। ভবে অভাবীদের অভাবের জ্বালা। দয়াল নবীর পরশ পাইয়া, দয়াল নবীর জগৎ জ্বালারে অভাবীদের দূর হয়ে গো অভাবের জ্বালা। ভবে অভাবীদের আশেকেরা রে ও প্রেমিকারা শোনো রে, আমার নবীর কারণে অভাব দূর হইয়া যায়। আমার নবীর কারণে শুকনা গাছে ফুল ধরে ফল ধরে, আমার নবীর আগমনে মরা গাছে ফল ধরে। যেই বুকে দুধ নাই দুধের জোয়ার আসে, যেই নদীর পানি নাই পানির জোয়ার চলে আসে। পূজারীর অগ্নিকুণ্ড গুলা নির্বাপিত হয়, আর কাবা গর মায়ামিনার গরের দিকে সেজদায় লুটাইয়া পড়ে। এই নবীর আগমনের চাঁদ শেষ প্রান্তে কবরবাসীর স্মরণের মাহফিল রে। ও বাবা ভাইরা, ও প্রেমিক আশেকেরা রে, আমার নবী বলেন, কেউ যদি কারো উপকার করতে চাও মত মুহূর্তে, একটু আগে যে আমি বলেছিলাম আমার সামনে যদি এখন আজরাইল আসে, আমার তো 3 জন বন্ধু আছে। এক বন্ধু হলো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই। আরেক বন্ধুর নাম হলো খাট পালং ধনরত্ন। আরেক বন্ধুর নাম হলো ইমানদারের নেক আমল। সুবহানাল্লাহ বলেন। 3 জন বন্ধু। এখন আমার বন্ধুরা আপনারা আজরাইলের মোকাবিলা কি দিয়ে আমার উপকার করবেন, কি দিলে আমার উপকার হইবে? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, ও সাহাবারা শোনো, কেউ যদি কারো মত মুহূর্তে উপকার করতে চাও, তার কানের কাছে যাইয়া তোমরা হাউমাউ করে কান্না কইরো না, জোর জোর করে কান্না কইরো না। তার কানের কাছে যাইয়া এসকে মাজাজির কারণে চোখের পানি বের হবে, বাবা মায়ের মায়া চোখি দিয়া পানি বের হয়ে যাবে, তবুও আওয়াজ দিয়া হাউমাউ কান্না কইরো না। তার কানের কাছে যাইয়া মধুর সুরে সুরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে দুনিয়ার ধনরত্ন দিয়ে উপকার হলো না, মা আজরাইলের সাথে পাঞ্জা লড়ে তুমি যদি মার সামনে নিয়ে স্বর্ণের তুরাটা ধরো, তুমি যদি ফলের তোরাটা ধরো, তুমি যদি ধনের ভান্ডারটা নিয়ে সামনে ধরো, মা চাহে না তোমার ধনের দিকে রে, বাবা চাহে না তোমার ধনের দিকে। ওই মুহূর্তে আমার নবী বলেন, কেউ যদি উপকার করতে চাও কানের কাছে ওই মধুর কলেমা পড়ো রে, যেই কলেমা গলায় লাগাইয়া আমার তালহা ৭২টা তীর উপহার নিয়েও ইয়া রাসূল বলে বলে জীবনটা কুরবান করে দিয়েছেন। তবু আমি নবীর প্রেম থেকে দূরে সরে নাই, আমি নবীরে জড়াইয়া জড়াইয়া জীবনটা শহীদ করে দিয়েছি। জোরে বলুন না আল্লাহু আকবার। ও বাবা বাইরা রে, আমার নবী বলেন এমন মধুর কলেমা কানের কাছে যদি শোনাইবা, যে কলেমার ওজন হয় না কুল কায়নাতের মাটিগুলো একত্র করলে, যে কলেমার ওজন হবে না সয়ে তোর যদি এক পাল্লায় রেখে দাও, আর কলেমা এক পাল্লায় রাখে ওজন হবে না সমান। কলেমা কালেমা যখন কানের কাছে পড়বা, তখন তোমার মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনজন উপকৃত হয়ে যাবে, জবানটা খুলে যাবে, আর এই জবানে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়ে যখন কলেমা পড়বারে বান্দা, তখন তার এই হৃদয়ে গড়ে কলেমার নূর, আর তোমার কলেমার আওয়াজ যখন কানে শোনাইবা, সাথে সাথে শয়তান দূর হয়ে যাবে, মালাউন দূর হয়ে যাবে, তোমার মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজনের জবান খুলে যাবে, আর এই জবানে মধুর কলেমা চলে আসে বেরি, যে কলেমা আসলে আর মরণের ভয় থাকে না। বাবা ভাইয়েরা রে, যে কলেমা জবানে পড়লে মৌতের ভয় নাই, নবী আপন হইয়া যায়, যখন তোমার আমার কবরে ছেড়ে দিবে, দুনিয়ার কোনো বন্ধু থাকবে না। এত আদরের মা, এত আদরের বাবারে যখন একা একা কবরে ছাড়লা, নাই কোনো দুনিয়ার বন্ধু বান্ধব, সবাই মিলে একটাই দোয়া পড়লা রে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিলা রে, আমার নবী বলেন উম্মতেরি ভয় করিস না। ও সাপুরি গ্রামের আশিকেরা মাহফিলে বসিয়া ইয়া রাসূলুল্লাহ বলে যে চিৎকার করেছিল, আমি নবী উপস্থিত থাইকা দেখেছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি নিজ নয়ন মুবারক দিয়ে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ দেওয়ার কারণে, আমার প্রেম হৃদয়ে রাখার কারণে আজকে যে কবরে ছাড়া হলো, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার কেউ আপন নাই, দুনিয়ার কেউ তোমার আপন নাই, ছেলে নাই মেয়ে নাই ভাই নাই বোন নাই, সব তোমার বেগানা পর হইয়া গেল। আমি নবী তোমার পর না, আমি আপন হইয়া রহমতের হাত বাড়াইলাম রে।
আমার রহমতের কোলে নিয়ে নিলাম। সন্তান যেমনে চিৎকার করলে মায়ে কোলে নিলে আর কান্না থাকে না, আমি আমার উম্মতরে যখন টেনে কোলে নেই আমার উম্মতের আর মৌতের ঝাঁকানি মনে থাকে না। ও প্রেমিকেরা রে, আমার নবী বলেন আনা সাইয়্যিদু আদামা ওয়ালাদি ইয়াউমাল কিয়ামা, আমি নবী ছাড়া ও আদম সন্তানের কেউ আপন নাই। আমি নবী কইলাম আদম সন্তানের আপন। সুবহানাল্লাহ বলেন। এই নবীরে আপন বানাইতে চান কি চান না? সবাই বলুন চান কি চান না? বাবা ভাইরা রে, এই জন্য আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইউখজিয়াল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু, নবী গো, ও মায়ার নবী, যারা আপনাকে ভালোবাসিয়া কুরবান সব দিয়ে ফেলেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার জান্নাত তার গোলাম করে দিয়েছি। কার ঘোষণা? কার? জোরে বলুন কার ঘোষণা? কারে দেয়? আল্লাহ কয় যারা নবী গো তোমারে কুলমান দিয়ে ফেলেছে, কলেমার মালা গলায় পরেছে, জানো প্রাণ কুরবান করে দিয়েছে গো নবী, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার জান্নাত তার করে দিয়েছি গো। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না নবী চাই? জোরে বলুন জান্নাত চাই না নবী চাই? আরেকটু আওয়াজে বলুন জান্নাত চাই না নবী চাই? নবী চাই, কারণ নবী পাইলে জান্নাত গোলাম হয়, নবী পাইলে জান্নাত গোলাম হয়। সুবহানাল্লাহ কোন? এই নবীর প্রয়োজন আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? বাবা ভাইয়েরা রে, উহুদের ময়দানে আমার নবী পাক চতুর্দিক দিয়া ইট পাটকেলের আঘাত খাইতেছে, দেহ মুবারক থেকে রক্ত জোর জোর করে ঝরছে। হযরতে আবু আব্দুল্লাহ আবু দুজানা অবস্থাটা দেখে দুই দিক দিয়ে দুইজনে এসে আমার নবীকে এইভাবে জড়াইয়া ধরলেন, আর সামনের দিক থেকে দমুইরে এসে আমার নবীর সিনা বরাবর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নবীকে জড়াইয়া ধরলেন। কিন্তু তীর ধনুক ইট পাটকেল আসা বন্ধ হয় নাই, শুধু আসতেছে, দেহে লাগতেছে। আবু আব্দুল্লাহ শরীরে লাগে, আবু দুজানার শরীরে লাগে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লাগে। কতক্ষণ পরে পরে হযরতে তালহা ইয়া রাসূলুল্লাহ এই বইলা বুকটা থেকে তিনার বুকটার একটু আলাদা করেন, আবার একটু পরে বুকটার সাথে বুকটা লাগান, চোখের দুইটা পানি ছেড়ে দেরি, দুই চোখের পানি আমার নবীজির জিসিম মুবারক গড়াইয়া গড়াইয়া পড়ে। অবশেষে এত জোরে একটা চিৎকার দে, ইয়া রাসূলুল্লাহ আর পারলাম না গো, ইয়া রাসূলুল্লাহ এই জীবনে আরে বুঝে নবীরে জড়াইয়া আমার নবীর জিসিম থেকে তীর বাঁচাইতে পারলাম না। এই বলে চিৎকারের আওয়াজটা বন্ধ হইয়া যায় রে। আমার নবীর এইভাবে দেহ মোবারকে জড়াইয়া ধরা আছে, জমিনে পড়ে গেলেন। একদিকে আবু আব্দুল্লাহ, একদিকে আবু দুজানা।
উপরের দিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর নিচে, উপরে তালহা। কতক্ষণ পরে যুদ্ধ যখন বন্ধ হইয়া যায় রে, ও বাবা শোনো যুবক রে, আজকাল মাহফিল সাজিয়েছ মা বাবার মায়ায় রে, আজকাল মাহফিল সাজাইছ দাদা দাদি আপনজনদের মায়ায়। আমার নবীর প্রেমিক যদি হইবারে, আমার নবীর মুহাব্বতে আওলাদের কবর আজম মাফ হইয়া যাবে কোন আমিন। ও প্রেমিকেরা রে, আল্লাহর নবী বলেন আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। কই মউত হইছে দুই প্রকার, কারো জন্য মউত হইল বন্ধুর সাথে মিলন দিবস। সুবহানাল্লাহ। কারো জন্য মউত হইল বন্ধুর সাথে মিলন দিবস। হ্যাঁ প্রেমিক হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির উপরে যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, সাহাবারা খোঁজেন আমার নবী কই রে, আমার মায়ার নবী কই, আমার দয়ার নবী কই রে, রহমতের নবী কই রে। সুবহানাল্লাহ। তুমি ছাড়া বান্ধব কেহ নাই গো নবী, তুমি ছাড়া বান্ধব কেহ নাই গো, শুধু গোলাম দিদার তোমার চাই। বলেন শুধু গোলাম দিদার তোমার চাই, বলেন শুধু গোলাম দিদার তোমার চাই। তুমি ছাড়া বান্ধব কেহ নাই গো, তুমি ছাড়া বান্ধব নাই গো, শুধু গোলাম দিদার তোমার চাই, শুধু গোলাম দিদার তোমার চাই। সাহাবারা খোঁজেন আমার নবী কোথায়। এখন দেখে এই যে উহুদের ময়দানে একটা মানুষের স্তূপ দেখা যায়, মানুষের স্তূপ। সাহাবারা আস্তে আস্তে স্তূপের দিকে যাচ্ছেন, দেখে ওই স্তূপ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, মধুর সুরে সুরে একটা আওয়াজ বের হয়ে আসছে, ইয়া হাবিলি উম্মতি উম্মতি উম্মতি। সাহাবারা দৌড়ায়, নিশ্চয় আমার নবী এই স্তূপের ভিতরে আছে। যে উপর থেকে হযরতে তালহাকে এইভাবে আলাদা করেন, একদিক থেকে আবু দুজানার আলাদা করেন, আবু আব্দুল্লাহর আলাদা করেন, আলাদা করার পরে আমার নবীকে জমিন থেকে উঠাইয়া বসাই রে, আর জিহ্বা দিয়া চেটে চেটে নবীর রক্ত মুবারক পেটের ভিতরে আমানত করি। সুবহানাল্লাহ। বাবা মায়েরা রে, দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল, আমার নবীর রক্ত মুবারক পেটে নেই। আমার নবী বলেন যাদের পেটে আমার রক্ত আমানত করা হয়েছে তার দেহকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ফেলেছি। তাহলে নবী আপনি এক হইলেন, এক হবেন। নবীর পশ্রাম মুবারক উম্মে আয়মনে খেয়ে ফেলেছে, পান করেছে। উম্মে আয়মনের পেটকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবী বাল্লুক শিকারীর বাল্লুকের দিকে ইশারা করেছে। বাল্লুক শিকারীর বাল্লুক
আমার নবীর ইশারায় কলেমা পড়েছে, সুবহানাল্লাহ। আমরা ইশারা দিলে তো এইটাও লড়বে না, ঠিক না ঠিক? তাহলে নবী আমাদের কারো মতন না, সুবহানাল্লাহ। যাক, ওই দিকে আমি যেতে চাই না, কারণ এগুলো আপনারা বেশ আগেই জানেন। প্রেমিক ও আশিকের দলেরা, আমার নবীর জিসিম মুবারক থেকে আলাদা করে সাহাবাদেরকে আলাদা করে নবীর জিসিম মুবারকের রক্তগুলা পেটে নেন। আমার নবী এখন বলেন, আমার তালহার দেহ থেকে তীরগুলা টেনে টেনে খুলো। তালহার দেহ থেকে যখন তীরগুলা টেনে টেনে খুলেন, এই সিনা বরাবর যে তীরটা এসে ঢুকেছে, এই তীরটা ধরে যখন টান দেন, তালহার দেহটা এই তীরের সাথে উপরের দিকে উঠে যায়। আমার নবী বলেন, সাহাবারা রে, ও সাহাবারা, আমার তালহার দেহের মাঝে দুইজনে চাপা দিয়ে ধরো, আরেকজনে তীরে ধরে টান ধরে তীর বের হয়ে যাবে। যেই মাত্র তীরে ধরে এইভাবে চাপা দিয়ে ধরলেন আর তীরে ধরে একজনে টান দিলেন, তীরটা বের হয়ে আসে, সাথে সাথে এই কলিজার টুকরো বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আমার নবী আর সহ্য করতে পারে না, দুই চক্ষু মুবারকের পানি ছেড়ে দিলেন, যার যার করে কান্না শুরু করে দিলেন। ডেকে ডেকে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার তালহার দেহে যখন বড় বড় তীরগুলা ঢুকে, আমার তালহা এই বড় তীরগুলা লইয়া ইয়া রাসূলুল্লাহ বলে যখন বুকটার সাথে বুকটা লাগায়, তার কারণ বুঝেছিল তার বুকটা ছেদন হইয়া যেন আমি নবীর জিসিমে তীরের মাথাটা না লাগে। এই বুকটা ছেদন হইয়া যেন আমার দেহে না লাগে, এই জন্য তার বুকটা এইভাবে আলাদা করেন। এই ছিল প্রেম সাহাবায়ে কিরামদের, যে আমার বুক ছেদন হইতে পারে, তবু যেন নবী পাকের জিসিম মুবারকের তীরের আগাও না লাগে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ প্রেমিক, এই হলো প্রেম, এই ভালোবাসা যার অন্তরে থাকবে, হুব্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদি জান্নাতাস। আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম জান্নাতের দরজার চাবি। কোন সুবহানাল্লাহ। ও আশিক, আমার নবীকে ভালোবাসতে যদি শিখি আর যদি আমলে সলাকারী হয়ে যায়, কবর শান্তিময় হয়ে যাবে, আর আমার এই দেহ কবরের ভিতরে নূর বিরাজ করবে। এই দেহটার ভিতরও একটা কবর আছে কি নেই? আপনার এই চামড়ার নিচে গোশত, গোশতের নিচে হাড়, হাড়ের ভিতরে মগজ, দোয়া করবেন, হাড়ের ভিতরে মগজ, পেটের ভিতরে আরো না কত আলম আসেনি। এই দেহের ভিতরে কত আলম আছে রে, একবার নিচের দিকে তাকাও এবং একবার নিজের দিকে তাকাও। তোমারে তুমি যদি চিনতে পারো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তখন তুমি তোমার প্রভু চিনবা। তোমার মাঝে একবার ডুব দিয়া দেখো তুমি কই আর তোমার আল্লাহ কই, তুমি কই তোমার নবী কই রে। একবার যদি ডুব দিয়া চাইবা, তোমার দেহে ডুব দিয়া চাও, তোমার আব্দুল্লাহ বুয়াদে তোমার আল্লাহ বসে বসে কথা কয়। সুবহানাল্লাহ। ও প্রেমিক, ও আশিকের দলেরা, কবর দেশ
যেখানে আপনাকে আমাকে ছাড়া হয়, রাখা হয়, এটা কবর দেশ। ওই কবরের পুঁজি লইয়া যদি যাইবা, কবরে নবী আপন হইয়া যাবে। মৌতের কোনো ভয় নাই। মৌত হয়ে যাবে তোমার জন্য আরামের, মৌত হয়ে যাবে আনন্দের। মৌত নিদানে নবীর সামনে থাকবে রে, আরে কোনো ভয় থাকবে না। প্রেমিকেরা রে, ও আশিকের দোলেরা, আমার নবীর প্রেম হাসিল করো। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা ছেলে মেয়ে, ভাই বন্ধু, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, সব চাইতে বেশি আমি নবীর যদি ভালো না বাসবা, তুমি মোমেন বলে দাবি করতে পারবে না। মোমেন যদি দাবি করতে চাও, আল্লাহর নবীর ভালোবাসায় ডুব দাও। এই জন্য গাউসে সামদানির মা, আব্দুল কাদের জিলানির মা, পীর লাসানির মা গাউসে পাকের পেটে নিয়ে আল্লাহর দরবারে ফজরের নামাজ পড়িয়া, কোরআনে পাক তিলাওয়াত করিয়া, দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ আল্লাহ, আমার পেটে যেই সন্তানটা তুমি আমানত করেছো, তাকে তুমি অলিকুল সম্রাট বানাইও। সুবহানাল্লাহ। কোন অলিকুল সম্রাট বানাই, কন্যা সুবহানাল্লাহ। তাকে তুমি অলিকুল সম্রাট বানাইও। এইভাবে প্রতিদিন তিনি দোয়া করেন। গাউসে পাক যেই দিন দুনিয়ার জমিনে আসেন, আসার পরে আস্তে আস্তে যখন গাউসে পাক আস্তে আস্তে যখন বয়স বাড়া শুরু হয়ে গেল, গাউসে পাকের মা গাউসে পাককে বললেন, একদিন গাউসে সামদানি বলেন, মা, মা গো, ও মা, আব্বা হুজুর তো বিদায় হইয়া গেল। আব্বা হুজুরকে যে দেশে শোয়াইয়া দিলাম, আজগা কতটা দিন পার হইয়া যায় গো। আমার আব্বাই তো একদিন আর আব্দুল কাদের কই একটা ডাক দেয় না। মা দুঃখিনী, আমার আব্বুরে তো আর দেখি না। যেই দেশে ছাড়লাম গো, ওই দেশের মানুষ কি আর দেখা যায় না। ওই দেশটার নাম মা কোন দেশ। মা এখন দুইটা চোখের পানি ছাইরা কান্দে, ডাকে দিয়া কয়, আব্দুল কাদের, এইটার নাম হইল আলমে বড়জোক। আমরা যেখানে আছি এটা আলমে দুনিয়া, আর ওইটার নাম হইল আলমে বড়জোক। আলমে বড়জোকে যখন মানুষ যায়, তখন আলমে দুনিয়ার মানুষে দেখে না। তুমি যতই কান্না করো আর দেখতে পাবে না। কয় মা, দেখার মতো কি কোনো ব্যবস্থা নাই? কয় হ্যাঁ, একটা ব্যবস্থা আছে। কয় কি ব্যবস্থা? কয় বাবা আব্দুল কাদিরু, দেখতে যদি চাও তাহলে দুই প্রকার এলেম অর্জন করতে হবে। কয় প্রকার এলেম? কয় ইন্না মিনাল ইলমি কাহাতিল মাকনুনে লা ইয়ামুহু ইল্লা লিলমা বিল্লাহ। নিশ্চয় এলেম দুই প্রকার। এক প্রকার এলেম স্কুল মাদ্রাসায় ভার্সিটিতে পাওয়া যায়, আর এক প্রকার এলেম অর্জনের জন্য কামেল পীর মুর্শিদের দরবারে যেতে হয়। আল্লাহর ওলির দরবারে গেলে ওই এলেম লাভ করা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা। দয়ার নবী, দয়ার সাগর, রহমতের দরিয়া। দয়ার নবী, দয়ার সাগর, রহমতের দরিয়া। নবীর প্রেমে দুরুদ পড়ি, নবীর প্রেমে দুরুদ পড়ি, সবাই এশকে মজিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা
হে আল্লাহুম্মা সাল্লি আলা দয়াল নবী পেতে হলে মুর্শিদ কদম চেপে ধর, দয়াল নবী পেতে হলে মুর্শিদ কদম চেপে ধর, মুর্শিদ রূপে ডুব মারিলে, মুর্শিদ রূপে ডুব মারিলে হাসিল হবে মাওলা দন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি বলেন, মা ওই এলেম কোথায় পাবো? কই দুই প্রকার এলেম যদি অর্জন করা যায়, তোমার বাবার কবরের সামনে যাইয়া যখন তুমি তোমার আব্বারে ডাক দিবা, তখন দেখবা পর্দা উঠে যাবে, তোমার আব্বার অবস্থাটা তুমি দুনিয়ায় দাঁড়াইয়া দেখতে পাইবা। সুবহানাল্লাহ। গাউসে পাক বলেন, মা গো আমি ওই ইলম অর্জনের জন্য কোথায় যেতে হবে? কো আব্দুল কাদের ও এই 10 বার পার দিয়ে যেতে থাকো, যেতে যেতে তুমি একজন আল্লাহর ওলির সাথে দেখা হয়ে যাবে, যার নাম হলো হযরতে হাম্মাদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হাম্মাদ আব্বাস। আমরা কিন্তু তরিকে কাদরিয়া অনেকেই হাত রাখছি, ঠিক না? অনেকে কাদরিয়া তরিকে আছেন, কিন্তু কাদরিয়া তরিকার গাউসে পাকের মুর্শিদের নাম আমরা অনেকেই কিন্তু নামটা জানি না। তিনার নাম হইল হাম্মাদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হাম্মাদ আব্বাস যখন পেয়ে যাইবা, তার কাছে বয়াত হয়ে তুমি যখন তার কাছে তাসাউফ শিখবে, তুমিও যদিও আমার পেটের ভিতরে ওলি, তবু জাহিরি জগতে তাসাউফের ক্লাস করতে হবে। তার কাছে যখন সেই ক্লাস করবা, তখনই জাহিরি চক্ষুগুলো খুলে যাবে। আর যখন ইজাজত দিয়ে দিবে বাড়িতে চলে এসো, তোমার বাবার কবরের সামনে যখন যাইবারি, সেই দিন 2টা কবর পাইয়া যাইবা। আমি মা ওই দিন আর দুনিয়ায় থাকবো না। আব্দুল কাদের আমি ওই দিনের দুনিয়ায় থাকবো না। তুমি তখন দাঁড়াইয়া কবরের পাশে যখন ডাক দিবা, মাবুদের দরবারে হাত উঠাইবা, দেখবা এইভাবে পর্দাটা উঠে যাবে। আমি মা আর তোমার বাবার কবরের অবস্থাটা তখন তুমি দেখতে পারবা। তুমি হাম্মাদ আব্বাস থেকে বিদায় ছাড়া আইসো না। সুবহানাল্লাহ। তিনি তিনার মায়ের কদম ধরে বললেন, মা এসে যদি তোমার না পাই তাইলে যাব না। ও মা, যদি তোমার না পাইব এলম অর্জনের জন্য কেন যাব? আব্দুল কাদের ওই এলমে যদি অর্জন না করবা, এই দুনিয়াকে তুমি কেমনে হেদায়েতের দিকে আহ্বান করবা? তাই তুমি যেতে হবে ইলমে তরিকতকে তুমি প্রসার করতে হবে। তুমি চলে যাও ওই ইলমে জাহের, ইলমে বাতেন অর্জনের জন্য। সুবহানাল্লাহ। তিনি হাম্মাদ আব্বাসের কাছে চলে গেলেন। হাম্মাদ আব্বাসের কাছে পিছন দিক দিয়ে হাম্মাদ আব্বাসকে যখন তিনি ডাকলেন, চিনতে পারলেন তিনি যে হাম্মাদ আব্বাস। নমুনা যে মা বলেছিল সেই নমুনায় পেয়ে গেল দজলা নদীর পারে হাম্মাদ আব্বাস। হাম্মাদ আব্বাসের কাছে তিনি যখন যেতে চাইলেন, হাম্মাদ আব্বাস এত জোরে জোরে হাঁটা শুরু করলেন, আর তিনাকে সমানে যাইতে দেয় না।
কিন্তু গাউসে পাক এখন খুব তাড়া করে হাম্মাদ আব্বাসের একদম নিকটে চলে গেলেন। নিকটে যেতে দেরি, সাথে সাথে হাম্মাদ আব্বাস এইভাবে হাত দিয়া ধাক্কা মেরি দজলা নদীতে ফেলে দিলেন। দজলা নদীতে পড়ার পরে ওই গাউসে সামদানি দজলা নদী থেকে আবার হাবুডুবু খাইয়া পারে উঠে হাম্মাদ আব্বাসের পিছনে পিছনে চলা শুরু করলেন। সুবহানাল্লাহ। যেতে যেতে অনেক রাস্তা অতিক্রম করার পরে হাম্মাদ আব্বাস একটা গাছের নিচে বসলেন। তিনিও সেইখানে যাইয়া হাত দুটো একত্র করে বসলেন। হাম্মাদ আব্বাস বলেন, তোমাকে আমি বয়াত করাইতে পারবো না। আমার মার নির্দেশ, আমি তোমার কদম ছাড়া যাব না, তোমার নির্দেশ ছাড়ার বাড়ি যাব না। হাম্মাদ আব্বাস তার মার কথা শুনে বয়াত করাইলেন। বয়াতের পরে তাসাউফের ক্লাস করাইলেন। অবশেষে বললেন, ও আব্দুল কাদের, এই বৃক্ষের নিচে তুমি বসে থাকো, যতদিন আমি দুনিয়ার জমিনে থাকবো তুমি এই বৃক্ষের নিচ থেকে যাইও না। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব তুমি আমার কবরের পাশে যাইয়া জিয়ারত কইরু। ও প্রেমিক, এই বলে চলে গেলেন। কয়েকদিন পরেই খবর চলে আসলো হাম্মাদ আব্বাস দুনিয়ায় নাই। কিন্তু জানাজার সময় পাইলেন না। তিনি চলে গেলেন, যাই দেখে হাম্মাদ আব্বাস কবর বাড়িতে মাজারে শরীফ ইন্দাল মাজারি, মাজারের পাশে দাঁড়াইয়া হাত দুটো উঠাইয়া কান্দে, আল্লাহ আমার মুর্শিদ এই জায়গায় শুইয়া রইছে। ও মনি আমার মুর্শিদ যে তুমি কবুল করে নাও। এমন সময় দেখে পর্দাটা উঠে যায়। মুর্শিদ একটা স্মরণের চেয়ারে বসে আছে, একটা হাত এইভাবে বাড়াইয়া দিলেন। আব্দুল কাদের হাতে ধরে মুসাফা করার জন্য। গাউসে পাক বলেন, এক হাত কেন আমার দিকে বিছাইলেন? কই দুইটা হাত দেন, দুনো হাতে মুসাফা করব। হাম্মাদ আব্বাস দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলেন, ও আব্দুল কাদের, আমার দুইটা হাত চলে না, একটা চলে আর একটা অবশ। কয় কারণ কি? কয় তোমারে যে আমি এইভাবে ধাক্কা মেরে দজলা নদী ফেলে দিয়েছিলাম, এই জন্য আমার আল্লাহ বেজার হইয়া আমার একটা হাতকে অবশ করে দিয়েছেন। দেখছেন আল্লাহর ওলিদের কি মর্যাদা, কি শান। প্রেমিক ও শেখের দলেরা, হাম্মাদ আব্বাস বলেন, তুমি যদি দোয়া করো আর আমার এই হাতটা আমার আল্লাহ মুক্ত করে দিবেন, ভালো করে দিবেন। তিনি এখন আল্লাহর দরবারে এই দিন এত বড় মুনাজাত করেন, দোয়া করেন। জীবনে আর কোনোদিন এত লম্বা মুনাজাত আর গাউসে পাক করে নাই। এই দিনের দোয়ায় আমার আল্লাহ পাক হাম্মাদ আব্বাসের হাতটা মুক্ত করে দেখো। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ প্রেমিক ও শেখের দলেরা, এমন মার দোয়া নিয়ে যারা যাবে আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে আসবি। গাউসে পাকের দরবারে যখন তিনি গেলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরতুল আল্লাম হযরত মাওলানা নাসির উদ্দিন জালালি সাহেব, সবাই কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রেমিক ও শেখের দলেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সন্তান জন্ম দাও যেই সন্তান মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করলে সন্তানের হাত আমার আল্লাহ শূন্য ফিরায় না। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল যারা সাজিয়েছেন, ধন্য মার ধন্য ছেলে। হুজুর একটু আগে যে আপনি বলেছিলেন তিতা কিছু কথা বলবেন, তিতা কথাগুলা হলো এই, সন্তান যদি মা বাবার অবাধ্য হয়, 1012 যদি হজ করে কবুল হয় না, সন্তান যদি মা বাবার মনে উফ শব্দ বের করে দেয়, আর
সন্তান যদি শব্দ বের করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ কেন 50 ওয়াক্ত আদায় করে তবু তার নামাজে ফায়দা হবে। বাবা ভাইরা, এই জন্য আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত যদি করবা আল্লাহর ইবাদতের পরে আবার নবী তোমাদের হইয়া যাবে। নবী যার হইয়া যাবে তার আর কোনো মরণে ভয় থাকবে না। এ প্রেমিক ও আশিকের দলেরা, আমার নবীজির এত কাছের গাউসে সামদানি, যিনি 2 প্রকার এলেমের অধিকারী ছিলেন, যিনি হাম্মাদ আব্বাসের দরবার থেকে যখন বাড়িতে আসলেন, এসে দেখে মা দুনিয়ায় নেই, মার কবরের পাশে যেয়ে দাঁড়াইলেন, বাবার কবরের পাশে দাঁড়াইলেন, দাঁড়াইয়া 2টা হাত উঠাইয়া 2 চোখের পানি ছেড়ে জার জার করে যখন ছাড়লেন, আমার আল্লাহ ডেকে বলেন, আব্দুল কাদের, তুমি বলেছিলা তোমার মা বাবারে দেখবা, আজকে তোমার মা বাবার অবস্থাটা দেখো। পর্দা উঠে গেল, দেখে মা বাবা জান্নাতের বাগানে আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জাহের জগতেরও কিছু মানুষে কবর বাড়ির অবস্থা দেখতে পায়, সব মানুষে না। যাদের এই হৃদয় চক্ষু খোলা তারা দেখতে পায়। কন্যা সুবহানাল্লাহ। কারা দেখে? যাদের অন্তর চক্ষু খোলা। তারে দেখলো যারা, চিনল তারা হৃদয় নয়নে, তারে দেখলো যারা, চিনল তারা হৃদয় নয়নে, অনুমানে বুঝবো কিতা লোকের বচনে রে, দেখলো যারা, চিনল তাহারা হৃদয় নয়নে। সবাই কোন আলহামদুলিল্লাহ। আশেকান জাকেরান, আজ আমরা এই কবরবাসী স্মরণের মাহফিলে যারা এসেছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। আমরা সবাই বলি আমিন। হে আশেক, আমরা দুনিয়ার জমিনে যেন নেক আমল করে মা বাবার খেদমত করে নবীজির গোলাম হয়ে কবর পর্যন্ত যেতে পারি। কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভ্রান্ত আকীদার যারা ব্যতিক্রম বলে, তাদের সাথে আপনারা যাবেন না, প্রয়োজন নাই। আপনারা নবী পাকের সালাম দিবেন, নবীজির মিলাদ দুরুদ কিয়াম করবেন, নবীজির প্রতি ভালোবাসা রেখে নবীকে আল্লাহ পাকের খাস নূর জেনে, হাজির ও নাজির জেনে এই জীবন তরি কাটাবেন এবং আমলে সলেহা করবেন। নামাজে নবী আছে, জানাজার নামাজও নবীর দুরুদ পড়া হয় দাঁড়াইয়া, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাইলে বোঝা গেল যে আমার নবী জানাজার নামাজও আছে, আমার নবী 5 ওয়াক্ত নামাজও আছে, আমার নবী নেক মজলিসগুলা যেখানেই হয় সেখানেই নবী আছেন। কোন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসাতে জীবন তরি যেন কুরবান করতে পারি। কোন আমিন। আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন যে, ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরি। ও জাবের, তোমার নবীকে তোমার আল্লাহ পাক সেই দিন বানাইছে যেদিন আসমান জমিন লৌহ কলম চাঁদ তারা কিছু নাই, সেই দিন তোমাকে তোমার নবীরে তোমার আল্লাহ নূর দিয়ে বানাইছে। কোন সুবহানাল্লাহ। তো এই নূরের নবীর ভালোবাসাতে যারা জীবন তরি কুরবান করে, আমলে সলেহা করে, নামাজ পড়ে, রোজা রাখে, মা বাবার জন্য দোয়া যখন করবেন আপনারা নামাজের পরে তখন মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ পাক সন্তানের দোয়া সবার আগে কবুল করে। কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের দোয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমরা যে দূর দূরাজ থেকে আসছি আলেম ওলামারা, আমাদের দোয়ার চেয়েও আপনার দোয়াটা আপনার মা বাবার জন্য বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাই দোয়াটা আমরা শিখতে হবে, দোয়া করতে হবে, দোয়া জানতে হবে, ঠিক না? এমন তো আমাদের ছেলে মেয়েদেরকে অনেকে আছে জানাজার নামাজে দাঁড়াইলে মুখটা শুধু লারে সারে, জানাজার নামাজে নিয়ত পারে না। এমন আছে না অনেকে নিয়ত পারে, কারো শিখে নাই, জানে নাই।
তাই বাবা ভাইয়েরা, আপনাদের ছোট্ট ছোট্ট জাদুমণিদেরকে আপনারা সকালবেলা কোরআনে পাক তিলাওয়াত করাবেন, শিখাবেন, মক্তবে পড়াবেন এবং তাদেরকে আদব শিখাবেন। আদবের সন্তান হইলে তারাই আল্লাহওয়ালা হবে, তারাই ওলি আল্লাহ হবে, তারাই দোয়া করলে আপনার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। এমন সন্তান যেন আল্লাহ দান করে, সবাই বলে আমিন। আশিকান জাকেরান, আজকের মাহফিলের যেই আল্লাহ রহমতে আসার পর থেকে এই পর্যন্ত যেই মাহফিলের মাঝে যারাই আছেন আর কি, আল্লাহ পাক যেন, যদিও আমরা লোক কম বেশি তা দেখার বিষয় না, রহমত কিন্তু অগণিত। রহমত কি অগণিত না? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়, বলি আমিন। আশিকান জাকেরান, এখানে আমি আমার আলোচনা শেষ করছি, যেহেতু আমার পরবর্তী মাওলানা সাহেব স্টেজে চলে এসেছেন, আমি আর সামনের দিকে না যাই, এখানে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার কিনাকয় একটা কিতাব লিখিত আছে, যেটা তাহারাতে মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজির মিলাদ কিয়াম যে কোনো সময় করা যায় কেন, হ্যাঁ, এইসব নিয়ে দলিলাদিল্লা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, কোরআন শরীফের মানে কত নাম্বার আয়াত তাও দেওয়া আছে, হাদিস শরীফের কোন হাদিস শরীফ কত নাম্বার দেওয়া আছে। আপনারা যারা নিতে চান নিবেন এবং আপনারা ঘরে ঘরে মিলাদুন নবী প্রতিষ্ঠিত করবেন। এটাতে দুরুদের তাস সহ, নাদিয়া আলিয়ান সহ এবং কিছুটা আমল সহ দেওয়া আছে নামাজের পরে। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।